এ বোলা বুরহানুদ্দিনের বাবারা, তোমাদের মাইকের আওয়াজ যত দূর যায়, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, আসো। কিছুক্ষণ পরেই মাহফিল শেষ হয়ে যাবে। আর কারোর জন্যই মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে। আবার এই ময়দানে আসো, একটু দেখো চোখে পানি আসে কিনা। আমার মাওলার দরবারে গুনার কথা স্মরণ করিয়া দেখো, দুই চোখের পানি ফালাইয়া চোখে দুই এক ফোঁটা পানি আসে কিনা। আল্লাহর হাবিব বলেন, ইউবুকু ইউবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা, চোখে পানি আসে না, কান্না আসে না। ওই কবরের চিন্তা করো, হাসরের চিন্তা করো, মিজানের চিন্তা করো, পুলসিরাতের চিন্তা করো। ওই কবরের ভয়, আযাবের ভয়। যদি চোখের কোণায় এক ফোঁটা পানি আসতে পারে, কান্নার ভাব ধরো, কান্নার ভাব ধরো। কিয়ামতের ময়দানে হিসাব আমার মাওলার দরবারে দিতে পারবা। দুনিয়ার জমিনে ঘর পুড়িয়া গেলে চোখে পানি আসে, বাড়িতে আগুন লাগলে চোখে পানি আসে, ব্যবসায় লস হয়ে গেলে চোখে পানি আসে। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার চোখের পানি সারা বুঝি ঠান্ডা হবে না। এই মজলিসটা বড় দামি মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানিসুম মান যাকারানি। যেই জিকিরের মজলিসে জাকিরিন বৈশা জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেল এই মজলিসের সঙ্গে আমার মাওলার সঙ্গে কালেকশন আছে না নাই? আমার মাওলার কুদরতি ক্যামেরা ফিট করা আছে। আল্লাহু আকবার। মরহুম মকবুল হুসাইন, আল্লাহ মকবুল হাওলাদার বাড়ি জামে মসজিদ এলাকাবাসী কবরবাসীদের উদ্যোগে, আল্লাহু আকবার, তাদের মাগফিরাতের আল্লাহু আকবার উদ্যোগে যুব সমাজ, প্রবাসীর ভাইরা, এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহু আকবার, তাদের কবরবাসীদেরকে স্মরণ করে এত সুন্দর বাগান সাজাইল। আমার মাওলা ফেরেশতাদেরকে হুকুম দিব, ফেরেশতা যারা আয়োজন করলো তাদেরকেও মাফ করিয়া দাও, যারা বৈশা বয়ান শুনে তাদেরকেও মাফ করিয়া দাও। এলাকায় যত কবরবাসী আছে তাদেরকেও উসিলা করিয়া তুমি মাফ করিয়া দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন সন্তান যদি এই মজলিসে বসিয়া মা বাবার জন্য যদি দুই চোখের পানি ফালাইয়া, যদি এক ফোঁটা চোখে পানি ফালাইতে পারো রে যুবক, এই মজলিসে বসিয়া যদি দাড়ি পাকারে এক ফোঁটা চোখে পানি ফালাইতে পারো বাবা, তোমার বাবার কবর, তোমার চোখে পানি পড়তে দেরি, চোখের কোড়ায় পানি আসতে দেরি, তোমার মা বাবার কবরে আযাব আমার মাওলায় মাফ করতে দেরি করবেন না। এ দুনিয়াদার পাগল আমার বাবার মাইকের আওয়াজ যত দূর যায়, এই মজলিসে একটু আসিয়া বসিয়া দেখো এই মজলিস কত দামি মজলিস। এই মজলিস বড় দামি মজলিস। আমার মা বোনদেরকে বলবো, আজকে শেষ দিনের মাহফিল, একটু জায়নামাজ বিছাইয়া একটু কবরের কথা স্মরণ করিয়া দেখো, একটু চোখে পানি আসে কিনারে মা বাবারে। তোমার মতন কত বাবা বিদায় চলিয়া গেল, তোমার মতন কত মা চলিয়া গেল, আর কোনোদিন ফিরিয়ে আসলো না। কেউ যদি একবার বিদায় নিয়ে কবরে যায়, ওই বান্দা বান্দি আর হাজারো চেষ্টা করিয়া দুনিয়ায় আসতে পারে না। কথা ঠিক না বা ঠিক ধরে কন বাবারে? দুনিয়া একটা অস্থায়ী, কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার মাওলা কবরের দেশে নিয়ে যাবে বাবারে। দুনিয়া হইলো অস্থায়ী, আখিরাত হলে স্থায়ী। ঠিক না বা ঠিক ধরে কন? ওই কবরে যদি নেক আর আমল না নিয়া যদি ওই কবরে যাও, আল্লাহু আকবার, তোমার আমার কবর কিন্তু তোমার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল্লাহ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গুরবা। কবর ডাক দিয়া বলে, রফিকুল ইসলাম সাইফি বোলা বুরহানুদ্দিন মানুষের জানায় দাও, আমি কবর একা একের ঘর, অন্ধকারের ঘর, সব বিশুর ঘর। যেই কবরে করো সাথী নাই,
তোমার আবার কোনো বাতিও নাই। দুনিয়ার ঘরে বাতি না থাকলে ঘর অন্ধকার হয়ে যায়। যেই কবরে মা বাবা একা একা ঘুমায় রইছে, যেই কবরে বন্ধু ঘুমায় রইছে, বাবারে মা বাবার জন্য সন্তান কত কষ্ট করে, সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে। বাবারে বাবা যত কষ্টে দেয় সন্তানকে বুঝতে দেয় না। বাবা নিজে এক কাপ চা খায় না, সন্তান বাসায় গেলে ডাক দিয়া বলবে আব্বু আমার জন্য কি নিয়ে আসছো। আমার মাওলা ডাক দিয়া বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে কর আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, কেউ কাউরে চিনবে না। দুনিয়ায় সন্তানের জন্য বাবা মাথার গাম জড়ায় পায় পায় আল্লাহু আকবার, মাথার গাম পায় ফেলে উপার্জন করিয়া সন্তানরে খাওয়াইছে। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যায় বলবে বাবা আমার একটা নেক দাও, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দেয়া বলবে আমি তো বিয়েই করি না, আমার সন্তান দুনিয়ায় কোথার থেকে আসবে। বাবা রে, সন্তান বাবার কাছে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না। ডাক দেয়া বলবে আব্দুল্লাহ আমি বাবা তোরা মাথার গাম পায় বালায় তোরা উপার্জন করিয়া খাওয়াইছি। সন্তানের ডাক দেওয়া বলবে আব্দুল্লাহ আমার একটা নেক দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। সন্তান ডাক দেওয়া বলবে দুনিয়ায় তো আমার কোনো পিতাই তো ছিল না, আমি চিনি না কার জন্য এত বাড়ি রাখিয়া দাও, কার জন্য এত সুন্দর বাড়ি সাজায় রাখিয়া দাও, কার জন্য এত সুন্দর অট্টালিকা করিয়া রাখো। বাবারে কেউ তোমার আমার আপন না। বাবারে বিবিকে এত মহাব্বত করো, বিবি তোমার আমার ঘর থেকে বের করিয়া দিবে। চিরতরে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে নিজের স্ত্রীও ডাক দেওয়া বলবে আব্দুল্লাহ তোর বাবাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করিয়া বাড়ির বারান্দায় নামায়া রাখো, আমি মায়ের ঘরে থাকতে পারি না, আমার এখন ভয় লাগে। এ ভোলার ভাইরা বোরহানউদ্দিনের বাবারা আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আবার মাওলার কবরে যাইও। তোমার কবরের প্রশ্ন তোমার দেওয়া লাগবে, তোমার কবরের জবাব তোমার দেওয়া লাগবে। বাবারে দুনিয়া থেকে মুক্তি কে, মুহাদ্দিস কে, পীর কে, আল্লাহু আকবার, কে বড় লোক কে কোটিপতি কে, ধনী কে গরিব, কে রাস্তার ফকির কে মুসাফির, এই প্রশ্ন আমার মাওলার দরবারে বুঝি চলবে না। এই কথা বলেন চলবে চলবে চলবে? ওই কবরে পরিচয় চলবে কার? জোরে খান আমার মাওলা জোরে ডাক দেন আল্লাহ, আর মোহাব্বত ডাক দেন আল্লাহ। এবার কবি ডাক দেয়া বলে আদমিয়া আদমিয়া দাদাইমা জব মৌসল্লা কর দাই আয় খোদা কুরবা শাওয়াত এহসাব রসা কর দাই। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই মাবুদ আমারে মুসলমান বানাও, কথা কয় না? আমার মাওলা বিনা দরখাস্তে, বিনা আল্লাহু আকবার, বিনা দরখাস্তে আমার মাওলা তোমার আমার মুসলমানের ঘরে বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মাওলা যদি ইচ্ছা করতো তোমার আমার হিন্দুর ঘরের মধ্যে তোমার আমার রুহটা ঢুকাইয়া দিতে পারতো। এ কথা কেন পারতো না? পারতো না? আমার মাওলা যদি ইচ্ছা করতো তোমার আমার রুহটারে ঘুরাইয়া একটা নাস্তিকের ঘরের ভিতরে ঢুকাইয়া দিতে পারতো কি পারতো না? জোরে কান। আমার মাওলা তোমার আমার তাও করে নাই।
আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার একটা খ্রিস্টানের ঘরের ভিতরে আমার রুহুটা ঢুকাই দিতে পারতো। মাওলারে কোনোদিন দরখাস্ত করি নাই, মাবুদ আমারে মুসলমান বানাও। এই মুসলমান আমার মাওলা বিনা দরখাস্তে বানাইছে। এই শুকরিয়া যদি বান্দা বান্দিরা সেজদায় পড়িয়াও থাকে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করলো শেষ হবে না। এ কথা ঠিক না? ঠিক জোরে কোন। এই জন্য পরিচয় লাগবে কার? জোরে কোন। বন্ধু আমার আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, তিনি তোমার আমার আপন হবে তিনি কে? জোরে কোন। আমার মাওলার করুন সুরে একটা ডাক দেন না আল্লাহ। আরো আস্তে ডাক দেয়া বলেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ায় বৈশা যারা হামেশা আমার মাওলার নামের জিকির করবে, বাবারে তারা হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামের জিকির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা বান্দি তোমরা আমারে ডাকো, আমি আমার ডাকতে দেরি, তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জবান দিয়া যদি লা ইয়াজালু লিসান করত মিন যিকরিল্লাহ, আল্লাহর হাবিব বলেন তোমার আমার জবানটা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য খালি রাখো না। উজানির ময়দানে গেলে আমার মাওলার জিকিরের আওয়াজ পাওয়া যায়, তালকিন পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না। এই বরিশাল চরমনার ময়দানে গেলে জিকিরের প্রতিধ্বনি পাওয়া যায়। এমন ভাবে আল্লাহু আকবার কুতুব আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পালা ঘুরাই ভাবে জিকির করে। দেখবেন হাঁটতে চলতে ফিরতে শুধু আমার মাওলার নামে জিকির করে। ওই ময়দানে গভীর রাত্রে তালাশ করে আমার মাওলায় কই, আমার মাওলার ডাক দেয়া বলা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলায় পাগলদেরকে ডাক দেয়া বলে পাগলা তুই কি জানোস না আমি তোর মধ্যেই তো আছি। ভাই পাগল তুই আমার কোথায় তালাশ কর, বান্দা বান্দিরা আমার কোথায় তালাশ করো, আমি তো তোমার মধ্যেই আছি। আল্লাহু আকবার। ওহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তুই তোর চেহারাটা ঘুরাবি আমি আল্লাহকে দেখতে পাবি। আল্লাহু আকবার। বান্দা গোপনে গুনাহ করবি, রাত্রে অন্ধকারে গুনাহ করবি, পাহাড়ের উপরে উঠা গুনাহ করবি, বান্দা বান্দিরা ঘরের দরজা লাগায় যদি গুনাহ করো আমি মাওলাই দেখতে ভাই। এ কথা ঠিক না বা ঠিক? জোরে কন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলেন মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কন। এই দুনিয়াদার পাগল আমার বাবারা কি নিয়ে কবরের দিকে একটু রওনা করলা। বাবারে একবার যদি চিন্তা করতাম তাহলে আমার মালিকের খালেকের পরিচয় পেয়ে যাইত। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু আকবার। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পর্দালের মা আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার বান্দা বান্দিরা একটু চিন্তা করে দাও, আমি মাওলা তোদের কেমনে বানাইছি, কত সুন্দর করিয়া বানাইছি, কত সুন্দর আকৃতি দিয়া বানাইছি। আমি মাওলা তোর চেহারার মধ্যে কত সুন্দর করিয়া লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোদেরকে উত্তম রূপে বানাইছি। আল্লাহু আকবার। আমার মাওলা তোমার আমারে কত সুন্দর করিয়া চেহারাটার ধরন দিয়া কত সুন্দর করিয়া বানাইছে। কথা ঠিক না বা ঠিক? ধরে কন। আমার মাওলা ডাক দেয়া বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা বান্দিরা তোরা তো নিমো খারাপ, আমার নেয়ামত খায়া লয়া এরপর আমার না শুকরিয়া করো, আমার নাফরমানি করো। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা ডাক দিয়া বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। বান্দা বান্দিরা একটু চিন্তা করিয়া দেখো, আমি মাওলা তোর চেহারার মধ্যে কত সুন্দর রং দিয়া ডিজাইন করিয়া বানাইছি। তাম দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই আমার এই চেহারাটাকে পরিবর্তন করিয়া দেখাইতে পারবে। আচ্ছা, এরকম বৈজ্ঞানিক দুনিয়ায় আবিষ্কার হয়েছে মনে হয়? হ্যাঁ, পুতুলের মতন পুতুল বানাইতে পারে, পাখির মতন পাখি বানায় দেখাইতে পারে।
মানুষের সূরা সিরাতের মতন মানুষ বানায় দেখাইতে পারে। আজ পর্যন্ত তাম দুনিয়ায় কোনো বৈজ্ঞানিক এইভাবে আবিষ্কার হয় না, একটা মানুষের মতন মানুষ বানাইয়া কথা বলায়া প্রমাণ করাইছে। পারছেনি জোরে কর, কে মালিকে কারিগর কে, জোরে কর কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, এজন্য সব সময় কবরের ভয়, জাহান্নামের ভয় কান্দা লাগবে। ওই কবরে কিন্তু কারো পরিচয় চলবে না। আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে উল্লেখ করিয়া বলে, ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ফাতেমা রে, কিয়ামতের ময়দানে নিজে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া তারপর কবরে যায় শুইও। এই ফাতেমা কিয়ামতের ময়দানে যদি যায় বলে, আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা মাপ পাইবা না। কথা ঠিক না বা ঠিক ধরে কর। এই ফাতেমা কিয়ামতের ময়দানে যদি যায় বলে, আমি আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, এই পরিচয় কিন্তু আমার কবরে চলবে না। যে নেকার আমল নিয়ে কবরে আসতে পারবা, সেই নাজাত পায়া কবরে নাজাত পায়া হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলিয়া যাইবা। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হামেশা আমার মাওলার নামে জিকির করা লাগবে। কবি ডাকটা বলে, জিকির উসে কে মজা है सर झुकाए देखो, नमाज से क्या मजा है सिजदा में देखो। এ আল্লাহর বান্দারা, পর্দানির মা আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, কি মধুর, রুকুর মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জাকিরিনের কাছে না যাইবা, রুকু করনেওয়ালার কাছে না যাইবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার মরহম মকবুল হাওলাদার বাড়ি জামে মসজিদে যায়, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবা, ততক্ষণ পর্যন্ত নামাজের মজা বুঝবা না। এ কথা ঠিক না ঠিক? জিকিরের মধ্যে কি মজা, জিকির করনেওয়ালার কাছে যতক্ষণ না যাইবা, যতক্ষণ পর্যন্ত জিকির না করবা, ততক্ষণ বুঝানো যাবে না। কথা ঠিক না ঠিক ধরে কর। একটা ফুল গাছ, ফুল গাছের নিচে মাটি, মাটির থেকেও সুগন্ধ বের হইতাছে। ফুল গাছ ডাক দিয়া বলে, মাটি রে, তোর থেকে এত জ্ঞান কেন? আমার মাওলার কুদরতে মাটির জবান খুলিয়া গেছে। আল্লাহু আকবার। মাটির জবান খুলিয়া গেছে, ডাক দিয়া বলে, ফুল গাছ, আমি মাটি তোমার সঙ্গে সম্পর্ক রাখার কারণে, তোমার নিচে থাকার কারণে, তোমার সাথে স্পর্শ সম্পর্ক রাখার কারণে আমি মাটিও পর্যন্ত সুগন্ধি হয়ে গেছি। এজন্য কবি ডাক দেয়া বলে, সোহবাতে সালে তোরা সালে কুনাদ, সোহবাতে তালে তোরা তালে কুনাদ। আল্লাহ ওয়ালাদের সোহবাতে যদি কোনো বান্দা থাকতে পারো, এ মুরব্বী আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহ ওয়ালাদের সোহবাতে যদি সময়টা কাটাইতে পারো, বাবারে, তাদের একটা ঘেরান, তাদের একটা মহাব্বত, ভালোবাসা তোমার আমার অন্তরে ঢুকিয়া যাইবে। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগানো চাই। কি করেন? কথা ঠিক না বা ঠিক? ওই নাস্তিকদের সাথে, বেঈমানদের সাথে, মাজার পূজাদীরদেরকে, ওই মাজার করনেওয়ালাদেরকে, যেখানে নাচ গান হয়, যেখানে পুরুষ নারী মিলিয়া নাচানাচি করে, ওই জায়গায় গেলে ইমান থাকবে না, ইমান নষ্ট হবে। জোরে কর। আবার বলে, আমার বাবার কাছে গেলে নামাজ রোজা লাগে না। আমি মনে করি তোর মতন কাফের বেঈমান আর দুনিয়ার সারা জগতে হইতে পারে না। কথা কয় না ঠিক না বা ঠিক জোরে কন। আমার মাওলার ডাক দেওয়া, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই বান্দা বান্দি আমি আল্লাহর উপরে ভরসা করবে, ওই বান্দা বান্দির জন্য আমি মাওলা যথেষ্ট। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ভরসা করবো কার উপরে? জোরে কর। আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না,
এই বোলার জমিনে বুরহানুদ্দিন এরকম লোক আছে না নাই? হ্যাঁ, নিঃসন্তানওয়ালা বাপ এখানে আছে না নাই? বাবারে যায় জিজ্ঞাসা করিয়া দেখো কত চোখে পানি ফেলাইছে, কতই কান্না না কানছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা কম পরীক্ষা করে নাই। কোন রওয়ায়াত আছে 80 বছর 81 বছর, কোন রওয়ায়াতে পাওয়া যায় 91 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা শেষ বয়সে এক সন্তান দিয়ে আমার মাওলায় পরীক্ষা করছে। এ কথা কয় না? আর আমার আল্লাহু আকবার, আমার অনেক বাবারা আছে, অনেক যুবক ভাইরা আছে, বাবারে যাদের সন্তান নাই, বাবারে তারা কত কান্না আমার মাওলার দরবারে কান্দে। বাবারে একটা সন্তানের জন্য, একটা কন্যা সন্তানের জন্য কতই কান্না কান্দে। আর মাজার পূজারীরা বলে বাবার কাছে গেলেই সব পাওয়া যায়। নাউজুবিল্লাহ, ধরে কোন বাবারে জিজ্ঞাসা করিয়া দেখো, যার সন্তান হয় না, যেই মায়ের সন্তান হয় না, নিঃসন্তানওয়ালা বাবারে তাদের চেহারার দিকে তাকায় দেখো, এমন কোন তাহাজ্জুদের নামাজ নাই যেই নামাজে দাঁড়ায়া কান্দে না। তোমার আমার জন্য তো আমার মা এমন কান্নাই কাঁদছে, যায় নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার সেজদায় পড়িয়া আমার মাওলার কাছে কাঁদছে। এ ভোলার ভাইরা, বুরহানুদ্দিনের ভাইরা, কারো কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই চিন্তা ফিকির করিয়া মাথাটা একটু নিচা করিয়া দেখো একটু চোখে পানি আসে কিনা। তোমার আবার মা সারা রাত্র ঘুমায় না। আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আমার মাওলা কত কান্না কাঁদছে, কত ব্যথাই না আমার মা সহ্য করছে। আমার মা খাইতে পারে না, ঘুম আসতে পারে না। আমার মা খাবার সামনে নিয়ে বসে, প্লেট থেকে উঠায়া লোকমা দিবে দিবে অবস্থা হয়। হঠাৎ করে আব্দুল্লাহ পেটের মধ্যে জোরে একটা লাথি মারছে। আমার মা সঙ্গে সঙ্গে জমিনে বসে পড়িয়া গেছে। আমার মা ঘুমাইতে পারে না। তোমার আবার কত কষ্ট করছে। এ সাদা দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা অনেক সময় ঘুমাইতে গেলে মাথা বালিশে লাগায় অনেক সময় কান্দে। সন্তান যখন আব্বার আব্বা বলিয়া ডাক দেয়, আম্মার আম্মা বলিয়া যখন ডাক দেয়, তখন চিন্তা করে আমার মাও নাই, বাবাও নাই। আমি আব্দুল করিম আমার দুঃখের কথা, আমার সুখের কথা কার কাছে বলবো? সন্তান যত বিপদে পড়ুক না কেন, গাছপালা তরুলতা জানার আগে জানে জনম দুঃখিনী মা। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাইও। আমার মাওলার কাছে চাওয়ার মন চাইতে পারো, কান্না করার মন কান্না করতে পারো। আমার মাওলার ডাক দেওয়া লা তাকনা তুমি রহমাতিল্লাহ। বান্দা বান্দিয়া পাহাড় পরিমাণ গুনাহ করিয়া বলাইছে, আমার রহমতে কেউ নৈরাশ হইও না। একটা মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সালাম সালামকা মূর্তি পূজকের ডাকলো, কোনদিন মূর্তি পূজক সারা দেয় না। আমার মাওলা 30 বছর পর্যন্ত মূর্তি পূজকের চেহারা দিয়ে তাকায় রয়েছে। কোন সময় আব্দুল করিম আব্দুল্লাহ একটা ডাক দিবে, আমি মাওলার কুদরতি সিফতি একটা ডাক দিবে। আমার মাওলা চেহারার দিকে তাকায় রয়েছে। কোন সময় আমার বান্দা আমার একটা ডাক দিবে, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ করে মূর্তি পুজো 30 বছর পর হঠাৎ করিয়া জবান থেকে ভুলে উচ্চারণের সমাজ আমার মাওলা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, লাব্বাইক ইয়া আব্দি বান্দা, তুই আমার বলাস কা।
বান্দারে তুই আমার একটা ডাক দিবি অপেক্ষায় আমি আল্লাহ ছিলাম। বান্দা তুই আমার ডাক দিতে দেরি, আমি তোর জীবনে সব গুনাহ মাফ করতে দেরি করি নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, গুনাহ করিয়া ফলাইছো, ফিরিয়া লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার ভাগার দরবার না, আমার দরবার খালিয়াতে মিরার দরবার না। এ কবরের যাত্রী আমার বাবারা, আমার মাওলা যদি ডাকার মতন ডাক দিতে পারো, আমার মাওলা তোমার আমার ডাকে কিন্তু সাড়া দিয়া পারবে না। দুনিয়ায় বসে যারা হামেশা আমার মাওলার নামে জিকির করবে, হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামে জিকির করতে পারবে, তাদের জবানটা বাবারে তরুতাজা থাকবে, তাদের কলবটাও তরুতাজা থাকবে। যেই জবানের ভিতরে আমার মাওলার জিকির নাই, জবানটা ওই অন্তরটা হলো মুর্দা। আর যেই জবানের ভিতরে আমার মাওলার জিকির আছে, আল্লাহু আকবার, ওই কলবটা হইল তরুতাজা। এ কথা ঠিক না? ঠিক জোরে কোন? এজন্য কবি ডাক দিয়া বলে, জান্নাত দো ज़ौक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हकीकत से दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है हर तमन्ना, दिल से रुखसत हो गई, अब तू आज़ाद तू खलवत आ गई, सलाम सभी बंदों का टूरी बहु दूरेर ठिकाना, আজবি জানা কলবি সানা, কবর আখের ঠিকানা, আশকারা মিল্লাত মাযহাব দুদান, আশকারা মিল্লাত अब खुदा शिकारा, रोज़े माशर वाक़ियामत करेनी, आशिकारा जुज़ तमाशा ई जमाले यारेनी। বাবারে যারা জাকিরিন, বাবারে যারা হামেশা আমার মাওলার নামের জিকির করছে, যারা নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, আমার মাওলা যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, সৎ কাজ করছে, কানাত লাহু জান্নাতুল ফিরদাউসিন যুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখলাম জান্নাতুল ফিরদাউস। বাবারে কিয়ামতের ময়দানে যেই জাকিরিনা দুনিয়ায় বৈশা আমার মাওলার নামের জিকির করছে, যেই জাকিরিন বাবার আল্লাহু আকবার হাঁটতে চলতে নামের জিকির করছে, বাবারে আল্লাহু আকবার কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পালা ঘুমুরা, বাবারে সাপ্তাহিক হালকা জিকির কামাই দেয় না, বাবারে সব পূজারি মাসিক ইজতেমা কামাই দেয় না। বুড়া মানুষ বাবারে ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে, বাবারে হাঁটতে পারে না, কত দূর লাঠি ভর দিয়া মাসিক ইজতেমা হালকা জিকির সব পূজারিতে হাজির হয়েছে, ঠিক না বেটি? এরকমই আল্লাহু আকবার বলা বোরহানের দিনে আছে না নাই জোরে কম?
এই যে জাকিরিন বসে হামেশা আমার মাওলার নামের জিকির করছে, কিয়ামতের ময়দানে জাকিরিন যখন মৃত্যুর বিছানায় আসার খা পড়িয়া যাইবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন বান্দা বান্দীদেরকে বাবারে হাসরে মিজানে পুলসিরাতে হাজির করবে, যেই জাকিরিন বসে আমার মাওলার নামের জিকির করছে, যেই জাকিরিন বসে আমার মাওলাকে ডাকছে, ওই জাকিরিন কিয়ামতের ময়দানে কবরে আমার মাওলা ফেরেশতা পাঠাইয়া দিবে, মুনকার নাকির ফেরেশতা পাঠাইয়া দিবে, ফেরেশতা যাও যাও সওয়াল করার জন্য কবরে যায় যখন আল্লাহু আকবার, মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তিনটা প্রশ্ন করবে, বাদশাহকে তিনটা প্রশ্ন করবে, রাস্তার ফকিরকেও তিনটা প্রশ্ন করবে, মুসাফিরকেও তিনটা প্রশ্ন করবে। বাবারে ফেরেশতা আল্লাহু আকবার, জাকিরের গায়ে প্রশ্ন করবে, কোনো উত্তর দিবে না, জাকিরিন শুধু আমার মাওলার নামের জিকির চালু করে দেবে, আল্লাহু আকবার। জাকিরিন কাছে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, জাকিরিন বলবে আল্লাহ 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 আল্লাহ। ঠান্ডা পানি দিবেন দরকার, ঠান্ডা পানি একটু চা দিবেন, না পানি দিবেন গরম পানি, এমনি তো অসুস্থ। জোরে একটু ডাকতে, উজানির ময়দা গেলে জিকিরের আওয়াজ পাওয়া যায় কি যায় না, জোরে কন কিভাবে ডাকে, এই আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আরো জোরে, শেষ জিকির মনে করা, আল্লাহ 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 আল্লাহ। গেছেন না গেছেন না উজানিতে কারা কারা গেছেন, কারা কারা গেছেন, নারায়ে তাকবীর। চরমনার ময়দানে জিকিরের আওয়াজ প্রতিধ্বনি পাওয়া যায় কি যায় না, জোরে কও, জবানের মালিকে জোরে কন, কে কে কে, নাই নাই নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, জমিদারি নাই, সরদারি নাই, ছেলে নাই, মেয়ে নাই, কে আছে জোরে কন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। শেষ জিকির মনে করে আমার মাওলা একটু করুণ সুরে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। আমার মাওলার জিকির মজা লাগে কি লাগে না, জোরে কন, আরো জোরে কন, আমার মাওলার জিকির মজা লাগে কি লাগে না। জাকিরিন কিয়ামতের ময়দানে যাওয়ার পরে মুনকার নাকির যতই প্রশ্ন করবে, জাকির কি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলার নামে জিকিরে তালকিন লাগায়া দিবে, ফেরেশতা আমার মাওলার দরবারে ফিরিয়া যায় বলবে, মাবুদ গো, আপনার কবরে এক জাকিরিন আসছে, আমি সওয়াল করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে, শুধু আপনার নামের তাসবিহ বলে। আমার মাওলা ডাক দেওয়া, ফেরেশতা দেরি করিস না, এই জাকিরিন দুনিয়ায় বসে আমার মাওলার নামের জিকির করছে, ফেরেশতা এই জাকিরিন দুনিয়ায় বসিয়া সাপ্তাহিক হালকা জিকির করছে, ফেরেশতা এই জাকিরিন দুনিয়ায় বসিয়া সাপ্তাহিক হালকা জিকির মাসে গেছে তোমার সব গুজারি করছে, কথা ঠিক না ঠিক জোরে কন। এই জাকিরিনের কাছে যাইস না, খবরদার, এই জাকিরিন যখন রাস্তা দিয়া হাঁটছে তখন আমার নামের জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। মাথাটা একটু লড়াই, আমার মাওলারে ডাকা যায় কিনা, এই গভীর রজনী আমার মাওলারে একটু ডাকা যায় কিনা, জোরে শেষ জিকির মনে করিয়া
করিয়া আমার মাওলা জোরে ডাক দেন না, আল্লাহ 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 Allah, 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 Allah. জাকিরিন যখন জিকির শুরু করিয়া দিবে, আমার মাওলাই ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিবে, ফেরেশতা এই জাকিরিন বসিয়া 1 সেকেন্ড দুনিয়ায় বসিয়া সময় বেহুদা নষ্ট করে নাই, শুধু আমারে তালাশ করছে, আমার নামের জিকির করছে। এই জাকিরিনের সঙ্গে তুমিও জিকিরে বসিয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না বুঝি? ফেরেশতারা বলবেন, ফেরেশতায় দুনিয়ায় বসিয়া জিকির করছে, এই জাকিরিনের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও। আনা জানি সুমান জাকরানি, আর আমার মাওলা হাদিসে কুদসির মধ্যে ফরমান, যেই জাকিরিন আমার নামের জিকির করে, যেই মজলিসে বসে জিকির করে, ওই মজলিসের ভিতরে আমি মাওলা স্বয়ং জিকির করনে আলা জাকিরিনের সঙ্গে বসিয়া যাই। কথা ঠিক না বা ঠিক ধরে কোন? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, টাকার গরম দিয়া কি হবে, ক্ষমতার গরম দিয়া কি হবে, বাবারে কিছুই তো আমার না। আমি যত আপন মনে করি, আমার সন্তানকে আমি আপন মনে করি, আসলে আমার সন্তান আমার আপন নয়, আমার স্ত্রী আমার আপন নয়। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। নেক আর আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবর তোমার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ওই কবরে খোদা নাগাস্তা নাফরমান হয়ে যদি কবরে মিটে যাও, একটা না দুইটা না 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে। একটা নাফরমানে একটা সাপ যখন বিষাক্ত সাপ একবার সবর লাগাইবে, আল্লাহু আকবার, একটা সবরে বাবারে 1+12 বছর পর্যন্ত এই সাপের এই আঘাতের বিষ থাকবে। আবার 1 যুগ পর্যন্ত পার হয়ে যাবে, আবার একটা সবর লাগাইবে। বাবার এর একটা সাপ যদি দুনিয়ার কোন জায়গা দিয়া যদি দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ত, দুনিয়া বাবারে তামা তামা হয়ে যাইত। বাবারে কবরে আযাব সত্য, বাবারে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ঈমান রাখা লাগবে। এ কথা ঠিক না বা ঠিক? কত কবরে জাহান্নামের আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আছে না নাই? আবার দেখবেন কোন আল্লাহ ওয়ালাদের কবর বাবারে ভাঙ্গিয়া যাওয়ার পরেও বাবারে কবরে একেবারে কাপনের কাপন সহ তাজা লাশ কবরে পড়িয়া রয়েছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল কারীম রহমাতুল্লাহ আলাইহি এরকম পালা গুদের ঘটনা আছে না নাই? এই চরমনায় বরিশালে যাওয়ার পরে বড় বড় চোর গুন্ডা বাটপার পর্যন্ত আল্লাহর ওয়ালা হয়ে আল্লাহর পরিচয় পাইছে। কথা ঠিক না ঠিক? শেষ করে দিব, কষ্ট হইতেছে, হ্যাঁ মোনাজাত দিয়ে দিই আর চলবে। কারা কারা থাকতে রাজি না? নারায়ে তাকবীর। এটা আবার কি? এই কয় কি? হ্যাঁ মাশাআল্লাহ। যাই হোক, অনেক রাত্র হয়ে গেছে তো একটু এদিক সেদিক হয়ে যায় তারে। হ্যাঁ, তাহলে আমরা সবাই তো থাকতে চাই, কি বলেন? আল্লাহু আকবার। কবরে যাইতে চাইতো কারা কারা? নারায়ে তাকবীর। কবরে যাইতে চাই না? কবরের কথা শুনলে যে কেউ আবার ভয় পায়, লাফ মারে। হাসপাতাল ক্লিনিকে শুয়ে থাকা আমার বাঁচানোর চেষ্টা কর, আগে যা লাগে বুঝুম আমি পরে। আর আজরাইলকে তোরে ধরছি তো সারাসারি নাই, জায়গা মতন নিয়ে তোরে পৌঁছায়। কথা কয় না? হ্যাঁ, আমার মাওলার কত অক্সিজেন ব্যবহার করছো, একবার নেট ছাড়ো আর একবার ছাড়ো, নেয়ামত কার। বাবার আমার মাওলা কথা বলার শক্তি আমার মাওলা আমার দান করলো।
চক্ষুনে আমার দেখার মতন আল্লাহু আকবার শক্তি আমার মাওলা দান করলো। কত অন্ধ কত মুসাফির আমাদের কাছে হাত পাতে, হুজুর আমি অন্ধ, হুজুর কিছু চোখে দেখি না, আমারে কিছু দান করে। আছে না না? যারা কোন পাও নাই হাত নাই, লুলা ল্যাংরা কানা অন্ধ চোখে দেখে না, সৃষ্টিকার এই আল্লাহ পাকের খলে নিয়া যদি বান্দা চিন্তা করে, আল্লাহ বলে আমার পরিচয় পেয়ে যায়। আমার মাওলা ইচ্ছা করলে আপনারা আমার এই লুলা কানা বানাইতে পারতো না বুঝি, বোবা বানাইতে পারতো না বুঝি, তোতলা বানাইতে পারতো না বুঝি, হ্যাঁ পারতো না? আমার মাওলা এত সুন্দর সূরা সিরাত দিয়া কথা বলার শক্তি আমার আল্লাহ আমাকে দান করলো। এর চাইতে নেয়ামত আর সারা জগন্নাথ আর কিছুই হইতে পারে না। কি কথা ঠিক না? একটা দুধের বাচ্চা হাঁটতে পারে না, হাঁটা শিখে, মা বলে আব্বু আমার কোলে আসো, দাঁড়া করায় দেয়। সন্তান এক দুই কাক দেওয়ার পরেও পুরা জমিনে পড়িয়া যায়, অনেক সময় দাঁতও ভাঙ্গিয়া যায়, অনেক সময় ফাটিয়া রক্ত বাইর হয়ে যায়। কথা কয় না? সন্তানরা আব্বা কোলে নিয়ে এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, এরপর বলে আব্দুল্লাহ আমার কাছে আসো, বাবার কোলে আসো। সন্তান একটু আস্তে আস্তে হাঁটা শিখে এক কাক দুই কাক যখন পাও সামনে বাড়ায়, সন্তান আবার উৎপুত করে জমিনে পড়িয়া যায়। সন্তান ব্যথা পায়া কান্দে, বাবা সন্তানটারে কোলের মধ্যে নিয়ে জড়ে ধরিয়া ডাক দেয়া বলে, বাবা আব্দুল্লাহ তুই বাবা ব্যথা পাইছ, আমার কোলে আয়। এক গালে চুমা দেয়, এই গালে ওই গালে চুমা দেয়, বুকটার মধ্যে যখন জড়ে ধরে সন্তানের কান্না বন্ধ হয় কি হয় না? আমার মাওলা সব দেয়, লা সিনাতু ওয়ালা নাউম। আমার মাওলার ঘুম নাই, জিমানিও নাই, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। আল্লাহু আকবার জোরে কন।